আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। হাঁসের মাংস মজা হয় না বা রান্না করার পরও গন্ধ থেকে যায়, তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যে উপকরণগুলো যেভাবেই ব্যবহার করেছি ঠিক এইভাবে আপনারা ব্যবহার করলে ইনশাআল্লাহ সবাই খেতে পারবেন। তো এখন চলে যাচ্ছি রান্নাতে। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি হাঁসটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর কাটা শেষ হলে হাঁসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসগুলি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর যে পাত্রে রান্না করব ওই পাত্রে সব মাংসগুলি এভাবে নিয়ে নিচ্ছি। চীনা হাঁসটার ওজন ছিল প্রায় 3 কেজির মতো, তাই এখানে কাটার পরে হয়তো মাংস 2.5 কেজির মতো আছে। তো 2.5 কেজির মতো মাংসর মধ্যে কতটুকু মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6 চামচের মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 3 চামচ, ধনিয়া গুঁড়া 4-5 চামচ, রাঁধুনি মিষ্টি সজের গুঁড়া 4 চামচ, জিরা গুঁড়া 4 চামচ, 10-12টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, দারুচিনি, লং আর কিছু গোলমরিচ এখানে রেডি করে রেখেছি। আগে থেকে রেডি করা মাংসের মধ্যে 4টা তেজপাতা আর সব মশলাগুলি এভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 3 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ মতো আমি তেলও দিয়ে দিচ্ছি। মশলাগুলি দিয়ে এর মধ্যে এলাচ দারচিনিগুলি এভাবে ছেঁচে দিয়ে দিচ্ছি। সাথে আমি পেঁয়াজ কুচিগুলিও এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলি দিয়ে ভালোভাবে এগুলি মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না এই মশলাটা ভালোভাবে মিক্সড হচ্ছে ততক্ষণ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতে মাখিয়ে মাংসগুলি রান্না করলে এটা টেস্টও অন্যরকম হয়। আমি প্রায় সময়ই মাংসগুলি এভাবে হাতে মাখিয়ে তারপর রান্না করি। এই তো হয়ে গেল আমার মাংস মাখানো। এরপর আমি মাংসগুলি আধা ঘন্টার মতো এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করার পর মাংসগুলি এভাবে চুলায় কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপর মাংসগুলি কিছুক্ষণ পর এভাবে নেড়ে নিতে হবে। মাংসগুলি ভালোভাবে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। এরপর মাংসগুলি ভালোভাবে নেড়ে এভাবে উল্টাপাল্টা করে দিচ্ছি। মাংসগুলি এখন কষানো হয়ে গেছে। মাংসগুলি কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা সেদ্ধ করার জন্য এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে মাংসর সফট ফ্লেভারটা বজায় থাকবে এবং মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দিয়ে দিব। এখন আমি গরম পানিগুলি দিয়ে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে পানিগুলি দিয়ে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলি এভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি কয়েকটা আনাম রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলি দিয়ে আবারও নেড়ে এটা কিছুক্ষণের জন্য রান্না করব। এরপর আস্তে আস্তে মাংসটা রান্না করতে থাকব। তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এবং আমার রান্না করা মাংসটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। হাঁসের মাংসে বেশি ঝোল রাখা যাবে না, এরকম কষা কষা করে রান্না করে নিতে হবে। তো কেমন হলো আমার হাঁসের মাংস রান্নাটা? হাঁসের মাংস রান্নাটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।